নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পারমিতা প্রতিদিন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আর তার পাগুলো। সাধারণত আমরা এইগুলো ফেলে দিই, কিন্তু এইটা দিয়েও খুব সুন্দর একটা রেসিপি হয়। সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন। চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানানোর জন্য আমার এই ডালটি লাগবে। দেখুন, এটা হচ্ছে খেসারির ডাল। তো এইটা আমি জলে ভিজিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে। জল দিয়ে ভিজিয়ে দিলাম, এটা ভিজে নরম হতে থাক। ততক্ষণ এর বাকি উপকরণগুলো আমরা গুছিয়ে নিই। দেখুন, ডালটা ভিজতে দিয়ে বড়ার বাকি উপকরণগুলো আমি গুছিয়ে নিয়েছি। এবার দেখি ডালটা কতটা ভিজলো। এই দেখুন, ডালটা ভিজে নরম হয়ে গেছে। এবার ডালটা বেটে নেব। তো একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দেবো ভিজে রাখা ডালটা। ডালটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এতে চিংড়ি মাছের মাথা আর পাগুলো। এবার এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বলে ঢেলে নেব। দেখুন, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা আর রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর গোটা জিরে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে সাদা তেলটা কড়াই চারদিকে লাগিয়ে নেব। এবার আমি বড়াগুলো একে একে দিয়ে দেবো ভাজার জন্য। এবার এক পিঠ ভালো করে লাল করে ভাজা হতে থাক। এক পিঠ হয়ে গেছে, এবার আস্তে আস্তে বড়াগুলো উল্টে দেবো। এইভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে রেখে দেবো। বাকি বড়াগুলোও আমি একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন, তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মাথা ও পা দিয়ে দারুণ সুস্বাদু একটা বড়া। আপনারাও চিংড়ি মাছের মাথা আর পাগুলো না ফেলে দিয়ে এইভাবে একবার বড়া বানিয়ে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।